বিশেষ করে যে এই মানে মাদারীপুরের এই অঞ্চলটা তো সব কড়া উপজেলায় চর বলা চলে। শরীয়তপুরের সবটুকি চর বলা চলে আর কি। ওই অঞ্চল দিয়ে চর বেশি। তারপরে ভাঙ্গার ওই সাইডটা, তারপরে চরভদ্রসন সদরপুরের পূর্ব সাইডটা, এই অঞ্চল হলো চর অঞ্চল, বুঝছো? এই অঞ্চলে অধিকাংশ পরিবারের ছেলেরাই দেশের বাহিরে থাকে। মানে তুমি 10টা পরিবার দেখবা, খোঁজ নেবা, 10টা পরিবারের ভিতরে 10টা পরিবারেরই বাড়ির ছেলেরা দেশের বাইরে আছে, ঠিক আছে? তারা রেমিটেন্স যোদ্ধা আর কি। আর বাংলাদেশে সুন্দর বাড়িঘর তৈরি করে, তো সব রেমিটেন্স যারা ইনকাম করে, তারা বৈদেশিক মুদ্রা যারা আয় করে, তারাই পোস্ট পাস ভূম ভাঙতে চলে, ভালো গাড়ি কেনে, ভালো বাড়ি করে, ভালো সুন্দর বিয়ে করে, এই টাকা পয়সা হয় আর কি। না, আগলা টাকা কামাই করে, আগলা টাকা খরচ করে, ঘুরে গেলে ভিন্ন কথা। কিন্তু টাকা যতদিন আছে ততদিন খরচও করে এইভাবে। দেখো বিদেশেতে যারা আসার পরে তাকে চেহারা সুন্দর থাকে, হ্যাঁ, পকেট করে টাকা থাকে, ঘুরে ফিরে হেন যায় ওন যায়, বেড়ায়, কিছুদিন পরে আবার চলে যায় বিদেশে। তো ওদের পকেটে টাকা আছে, ওরা এইভাবে চলতে পারে। কারণ রেমিটেন্স যারা ইনকাম করে ওদের তো আয়ের পরিমাণ বেশি। বাংলাদেশের একজন ব্যক্তির ইনকাম সাথে ওদের ইনকাম অনেক ভালো। তবে হ্যাঁ, বাংলাদেশে যারা ব্যবসায়ী, যারা চাকরিজীবী, তাদের কথা আলাদা। অফিসার লেভেলে চাকরি হইতে হবে, নর্মাল চাকরিতে আবার কোনো নাই। ছোটোখাটো চাকরিতে আবার গাদার খাটতে হয়, তো ওরকমের উপার্জন নাই। এই যে ফাঁকা জায়গায় এক লোক একটা জমি কিনে বাড়িও করে ফেলাইলো 1-1.5 বছরের ভিতরে। এই যে হ্যাঁ, সুন্দর। এই জায়গাটা ফাঁকা ছিল, এখানে একটা গ্রামীণ ব্যাংক, এই জায়গাটা মাটি ভরাট ছিল না, এটা পরে ভরাট করছে এই জায়গাটা। এখানে মনে হয় বাড়িটা কিছুটা হয়ে যাবে। বাম পাশে এই বিল্ডিংটা নতুন হয়েছে অল্প দিনের মধ্যে। কোন জায়গা? আরে না, তাই কোয়া যায় নাকি, বলো আগের থেকেই। এই কথা কইলে তো তুমি তার সামনে যাইতে পারতো না, আর সেও তোমার সামনে আসতে পারতো না। হ্যাঁ, এটা কোয়া যায় নাকি? আমি মনে মনে ভাবছিলাম যে আগে তোমারে জানাই, তারপরে যদি তোমার দিক থেকে পজিটিভ আসে তাহলে কটা ছবি টবি দেখাবো, মেয়েটার খোঁজ খবর ভালো করে নিব। হ্যাঁ, তারপরে লোকে তোমার ছবি দেখানোর পর তুমি আলাদা ছবি আনেন, খোঁজ খবর লাগান। তখন লোক আমি এদিক ওদিক একটু খোঁজ লাগাইছি। পরে শুনি কি তো নাকি টিকটক করে। হ্যাঁ, আম্মু আর দু এর আগে একটা মেয়ে দিয়েছিল কোন জায়গায় ভাইয়া, এটা তুমি ওই দেখতে ভালো ছিল, একই দেখা যায়, এটা গোল, এটা লম্বা। ঠিক আছে, মেয়েটার বিষয়টা জানে দেয়, সমস্যা আছে সারাদিনের বিষয়। আম্মু আর দু হলো সংকেত দেওয়ার পর হলো আপনার অ্যান্সার বলছি। যাই হোক, ওই টিকটক মিটার গল্প শুনে আমি এলাকা আর আগাই নেই, ঠিক আছে? যদি মানে ওই দিক দিয়ে ভালো থাকতো, সাংসারিক মেয়ে হবে এরকম হইতো, তাহলে আমি ওই পক্ষে জানাইতাম বা আগাইতাম। ট্যাক্স পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কিসের ট্যাক্স? দ্রষ্টব্য যে সমস্ত দোকান মালিকগণ ট্রেড লাইসেন্সের উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে হ্যাঁ, সময়ের মধ্যে বছরের বাকি আছে, আমার মনে হয় 2-3 বছর বাকি পড়ে গেছে। আপনার 2-3 বছর, আমাকে 15-20 বছরেরও আছে। না, আমি সব অনলাইন করে ফেলেছি, তো নিজে হাতে সব করতে পারি, জোম্যাটো দিতে পারি। অনেক কয় মাস, কয় বছর, কয় মাস, কয় টাকা সব হিসাব থাকে আর কি। 4 বিঘা তো আমি দিয়েছিলাম। আমার সব অনলাইন করে লাগছি, আমি নিজেই ট্যাক্স দিয়ে দিতে পারি। হ্যাঁ, খুব ভালো একটা সিস্টেম করে থেকে গেছে শেখ হাসিনা, ধন্যবাদ। মানে তুমি কয় বছরের টাকা দিয়েছো, কয় বছরের বাকি আছে, কয় টাকা জমা হয়েছে, কয় টাকা সুদ আছে, এই দেখছো এখানে একটা কফি হাউস হয়েছে, দারুণ তো। আমি তো দেখিনি আগে, আজকে প্রথম দেখলাম। নেক্সট ডে একদিন ফেরার পথে কফি খেয়ে যাবো, যেদিনকে রাত হবে আর কি।
কারণ কফি তো রাত্রেবেলায় সন্ধ্যার দিকে না হলে ভালো লাগবে না। চিন্তা ভাবনা করছি আর নিউজে দিব না, ফেস আসার চেষ্টা করবো। হ্যাঁ, নিউজ আর করবো না, ফেস আসার চেষ্টা করবো। নিউজটা বাদ দিছি আরও 2 বছর হয়ে গেল প্রায়। আমিও তো তাই, এই 5 বছর পরে আমি নিউজ কন্টেন্ট নিয়ে আর কাজ করছি। মাথায় ব্যথায় কোথাও সময় দিতে পারি না, কোথাও যাইতে পারি না। আশা করি হবে ইনশাআল্লাহ। চলো যাও পড়তো। এমন একটা মাইয়ে দেখা যাচ্ছে মায়ের পাশে ভালো একটা খাওয়া ঠিক আছে, কিন্তু ভালো হ্যাঁ, দেখে শুনে একটা কি কর আনতে হবে। আকাশ মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে। হইলে তো ভালোই হয়, খারাপ হয় না। ও, যে টাইমটুকু বৃষ্টি হবে ওই টাইমটুকু এক জায়গায় দাঁড়ায় থাকবো, তবুও ঠান্ডা পড়ুক। ফরিদপুরে আসলে ভালো বৃষ্টি নামে, হ্যাঁ, কিন্তু সালতাই হবে নামে নাকি শাল তাই নামে না, ফরিদপুর শহরে বৃষ্টি নামবে কাজে কাজে। ভালো বৃষ্টি নামে। বদরপুর 3 কিলোমিটার। গত পরশু দিনকে একটা সালটা গত এক সপ্তাহ ধরে একটা সালটা দেখলাম, সালটা উঠে গেছে। কেমনে? কেন উঠে গেছে? ও, এবারে বৃষ্টির কণ্ঠ পানি পানি রাখে। ভিডিও সার্চে কত জানেন? কত? মাত্র ভিডিও সার্চে হলো 210টা, সাব হয়ে গেছে 1,10,000। পরে আমি দেখছিলাম মাত্র 3,000 ফলোয়ার। বিশাল বড় এরিয়া নিয়ে কাটতেছে, ভরতেছে, কি করতেছে দেখায়। তার মানে আপনি কিছু বুঝছেন যে আপনি কাজ শুরু করলে আপনি যেন ভালো ফ্যাক্টরি করবে না, টলি কাজে লাগায়। ফ্যাক্টরি করবে। মনে হচ্ছে তাই, অনেক বড় এরিয়া নিয়ে কাজ শুরু করে দেখছো। আমি ভিডিও করছিলাম এরকম। ভিডিও দেখতে ভালো লাগছে, এটা ফলো আউট করতেছে, তার মানে ফ্যাক্টরি সিস্টেমে কোনো কিছু হবে আর কি, কারখানা টাইপের। হ্যাঁ, এরকম কিছু একটা হবে হয়তো। কালকে একটা সালটা দেখলাম মাত্র 6টা ভিডিও দিয়ে হ্যাঁ, 5,000 সাব বানায় কত 6টা ভিডিও কত সাপ 5,000 সাব, কি ভিডিও দিছে? কোনোরকম টাইপের। হ্যাঁ, আমি দেখে আসলাম ওর থেকে তো আমি আরো ভালো ভিডিও বানাবো, ওর থেকে কথা আরো আমি ভালোভাবে বলতে পারি। ওর যে তাইরে নাই রে কথা, ওর থেকে আমার আরো কোয়ালিটি ভালো। ও যদি পারে আমি পারবো না কেন? না পারার কি আছে, আমরা যদি শুরু করি হবে না কেন? না